ভিতরে যে অবস্থা চিপের মধ্যে বসে গেছে, চিপায় দেখা যাবে না আমার শুরু করে দেন। একটা মিনিট জায়গা করে দেওয়া যাবে ওই পাশে দাঁড়াবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছে হেফাজতে ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين উপস্থিত সম্মানিত এবং প্রিয় সাংবাদিক এবং গণমাধ্যম মিডিয়ার ভাইয়েরা বন্ধুরা, প্রথম আমি আপনাদের সামনে আজকে উপস্থিত আমাদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য যারা এখানে উপস্থিত আছেন তাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে হযরত মাওলানা সাজিদুর রহমান, দারুল আরকাম বিবারিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল। তার ডান পাশে হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, হাটাদারি মাদ্রাসা মজলিসে দারি অর্থাৎ মুহতামিম পরিষদের অন্যতম সদস্য এবং মুহাদ্দিস। তার ডান পাশে আছেন, আপনারা সবাই চিনেন, হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজি, কামরাঙ্গীরসর মাদ্রাসার মুহতামিম এবং পরিচিত আলেমে দ্বীন হযরত হাফিজ হুজুরের সাহেবজাদা। তার ডান পাশে আছে মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাভার মাদ্রাসার মুহতামিম। আমার বাম পাশে আছেন দেওনার পীর সাহেব হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। তার বাম পাশে আছেন হজরত মাওলানা মহিবুল হক গাছবাড়ি হুজুর, জামিয়া কাসিমুল উলুম সিলেট মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম। তার বাম পাশে আছেন মুফতি হাবিবুর রহমান সাহেব, নাজিরহাট মাদ্রাসা চট্টগ্রাম মুহতামিম। তার বাম পাশে আছেন হযরত মাওলানা আনোয়ার সাহেব, ভোলা বড় মাদ্রাসার মুহতামিম। পিছনে আছেন আমার বাম পাশে পিছনের সারিতে মাওলানা মোবারকুল্লাহ সাহেব, বিবারিয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম। তার ডান পাশে আছেন পঞ্চগড়ের অনেক বড় মুরব্বী হযরত মাওলানা মাহমুদ আলম। তার ডান পাশে আছেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি, সেগুনবাগিচা মসজিদের খতিব। তার ডান পাশে আছেন মাওলানা আইয়ুব বাবুনগরী। তার ডান পাশে আছেন আমাদের সবার পরিচিত মুখ নারায়ণগঞ্জ ডিএটি মসজিদের খতিব এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। তার ডান পাশে যিনি আছেন ময়মনসিংহ জামে মসজিদের বড় ইমাম সাহেব এবং খতিব শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক সাহেব। তার ডান পাশে আছেন যশোর রেল স্টেশন মাদ্রাসার
মোহতামিম হজরত মৌলানা আনোয়ারুল করিম সাহেব। তার ডান পাশে আছেন খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহতামিম হজরত মৌলানা মুশতাক সাহেব। তার ডান পাশে আছেন হজরত মৌলানা ইদ্রিস সাহেব, হাটাজারি মহিলা মাদ্রাসার মোহতামিম। তার ডান পাশে আছেন হজরত মৌলানা জহুরুল ইসলাম সাহেব, খিলগাঁও মাকসুদুল মাদ্রাসার নায়েবে মোহতামিম। তো এখন আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি। সর্বপ্রথম আপনারা সালাম গ্রহণ করবেন। কথা বন্ধ করে মেহরবানি করে দুইজন আমাদের মুরব্বীর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আমাদের কেন্দ্রীয় কমিটির হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হজরত মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী 2-3 দিন যাবৎ জ্বর আক্রান্ত, উনি আপনাদেরকে সালাম জানাইছেন। এবং আমাদের আমির হেফাজত হজরত মৌলানা জুনায়েদ বাবুনগরী আপনাদের সালাম জানাইছেন, উনি অসুস্থ, উপস্থিত হতে পারেন নাই। বাকি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের আমরা নাম বলছি। এখন আর নতুন করে কিছু করা যাচ্ছে না, তো মেহরবানি করে একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না না, এটা কি ওয়েট করা যায় নাকি? না, এটা আপনারা একটু কষ্ট করে একটু আমরা প্রত্যেকে বামের দিকে একটু চাপান, বামের দিকে একটু চাপান, বামে একটু চাপাইলে ভালো হয়। আরে আপনি কইতে পারবেন বামে চাপাইতে? এই রাশি বামে চাপাও না। মেহরবানি করে একটু বাম দিকে চাপান, বাম দিকে একটু চাপান, জায়গা করে দেন, ওনাদেরকে একটু জায়গা দেন মেহরবানি করে। একটু সামনে বা আরম্ভ করি। আমরা কথা না বলি, কথা বন্ধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আগত সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2010 সালে হাটহাজারী মাদ্রাসার তৎকালীন মহাপরিচালক, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ঈমান আকিদা রক্ষার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। মৃত্যু অবধি সুচারুরূপে এই সংগঠনের আমিরের দায়িত্ব আঞ্জাম দেন। তার মৃত্যুর পর
এর নেতৃত্বে আসেন শাইখুল ইসলাম এর হাতে গড়া শাগিরদ ও খলিফাদের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠাকালীন চিন্তা চেতনাকে ধারণ করে হেফাজত স্বীয় কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 25শে এপ্রিল 2021 দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে সেদিন হেফাজতের প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, প্রধান উপদেষ্টা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নুরুল ইসলাম মহাসচিব আল্লামা সালাউদ্দিন ও অধ্যক্ষ মিজান চৌধুরী পীর সাহেব দেওয়ানাকে সদস্য করে 5 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় আজ 7 জুন 2021 দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামাদের সাথে পরামর্শক্রমে উক্ত আহ্বায়ক কমিটির পক্ষ হতে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা। মোহতারাম আমির হজরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির কয়েকজন আছেন, নাম বলছি: হজরত মৌলানা আতাউল্লাহ হাফিজি, হজরত মৌলানা আব্দুল হক মোমিন শাহী, হজরত মৌলানা সালাহুদ্দিন নানপুরি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, হজরত মৌলানা মুহিবুল হক গাছবাড়ি সিলেট, হজরত মৌলানা ইয়াহিয়া হাটাজারি মাদ্রাসা, হজরত মৌলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ মাদ্রাসা, হজরত মৌলানা তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজ শাহ মাদ্রাসা, হজরত মৌলানা মুফতি জসিমউদ্দিন হাটাজারি মাদ্রাসা, হজরত মৌলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। যুগ্ম মহাসচিব হলেন হজরত মৌলানা সাজিদুর রহমান বিবারিয়া, হজরত মৌলানা আব্দুল আউয়াল সাহেব নারায়ণগঞ্জ, হজরত মৌলানা লোকমান হাকিম চট্টগ্রাম, হজরত মৌলানা আনোয়ারুল করিম যশোর, হজরত মৌলানা আইয়ুব বাবুনগরী। সহকারী মহাসচিব হজরত মৌলানা জহুরুল ইসলাম মাখজান এবং আরেকজন হলেন সহকারী মহাসচিব হজরত মৌলানা ইউসুফ মদনী সাহেবজাদা আল্লামা শাহ আহমদ শফি। সাংগঠনিক সম্পাদক মোল্লা মীর ইদ্রিস চট্টগ্রাম, অর্থ সম্পাদক হজরত মোল্লা মুফতি মোহাম্মদ আলী মেখল, সহ অর্থ সম্পাদক মোল্লা মুফতি হাবিবুর রহমান কাসেমি নাজিরহাট, প্রচার সম্পাদক মোল্লা মহিউদ্দিন রব্বানী সাভার, সহ প্রচার সম্পাদক মোল্লা জামাল উদ্দিন কুড়িগ্রাম, দাওয়া বিষয়ক সম্পাদক হজরত মোল্লা আব্দুল কাইয়ুম সুবহানি, সহকারী দাওয়া বিভাগ সহকারী সম্পাদক হজরত মোল্লা ওমর ফারুক নোয়াখালী। সম্মানিত সদস্যবৃন্দ, হজরত মোল্লা মুবারকুল্লাহ বিবারিয়া, হজরত মোল্লা ফয়জুল্লাহ পীর সাহেব মদনীনগর, হজরত মোল্লা ফুরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ চট্টগ্রাম, হজরত মোল্লা মুশতাক আহমদ খুলনা দারুল উলুম, হজরত মোল্লা রশিদ আহমদ কিশোরগঞ্জ, হজরত মোল্লা আনস ভোলা, হজরত মোল্লা মাহমুদুল হাসান ফতেহপুরি, হজরত মোল্লা মাহমুদ আলম পঞ্চগড়। বিশেষ দ্রষ্টব্য: 1. ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেচিত হবেন। 2. জেলা কমিটির সভাপতি সেক্রেটারি অরাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি। প্রধান উপদেষ্টা
আল্লামা মহিবুল্লাহ বাবনগরী। এরপরে উপদেষ্টা হলেন মাওলানা আব্দুল সালাম চাটগামী, হাটাজারি মাদ্রাসা, আল্লামা সুলতান জৌক নদবী, আল্লামা আব্দুল হালিম বুখারি পটিয়া, আল্লামা নুরুল ইসলাম আদিব ফেনী, আল্লামা আব্দুল মালিক হালিম, আল্লামা আব্দুর রহমান হাফিজি মোমিন শাহী, আল্লামা রশিদুর রহমান ফারুক বর্নবী, আল্লামা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, আল্লামা আবুল কালাম মোহাম্মদপুর, আল্লামা শিব্বির আহমদ নোয়াখালী, আল্লামা জালাল আহমদ ভুজপুর চট্টগ্রাম, আল্লামা আশেক এলাহি উজানি, আল্লামা হাবিবুল্লাহ বাবনগরী, আল্লামা আব্দুল বসির সুনামগঞ্জ, আল্লামা আফজল রহমান ফেনী। এরপরে একটা খাস কমিটি গঠন করা হয়েছে, সেটার মধ্যে 9 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় খাস কমিটি। 1 নম্বর মাওলানা মহিবুল্লাহ বাবনগরী, 2 আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী, 3 আল্লামা আতাউল্লাহ হাফিজি, 4 হাফেজ নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, আল্লামা সাইদুর রহমান সাহেব বিবাড়িয়া, আল্লামা মহিবুল হক সাহেব গাছবাড়ি, আল্লামা আব্দুল আউয়াল সাহেব নারায়ণগঞ্জ, আল্লামা মহিউদ্দিন রব্বানী সাভার। বিশেষ দ্রষ্টব্য, উক্ত খাস কমিটি মজলিসে শুরা হিসাবে বিবেচিত হবে। 2 হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবে। 3 তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এটা রয়ে গেছে একটা। দ্বিতীয় পৃষ্ঠা রয়ে গেছে, আছে আছে। এখানে একটা কথা রয়ে গেছে কেন্দ্রীয় কমিটির মধ্যে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রেস এটা তো পড়ছি না, আজকের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার আপনাদের আবারও আন্তরিক মোবারকবাদ ও শুকরিয়া জানাচ্ছি। আমরা আশা করি আমাদের গণমাধ্যমের বন্ধুগণ ইসলাম ও দেশের স্বার্থে অতীতের মতো ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে থাকবেন, সহায়তা করবেন। মোহাম্মদ নুরুল ইসলাম, আহ্বায়ক কমিটির পক্ষে মোহাম্মদ নুরুল ইসলাম, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট স্বীকার করে আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে আসছেন। প্রশ্ন খুব সংক্ষেপে কিছু করা যাবে। আমরা প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন হিসাবে এটা ডাকা হয় নাই, তারপরেও আপনাদের কোনো কথা থাকলে সংক্ষেপে একটু বলতে পারেন। জেলে যারা আছে এটা তালিকার মধ্যে নাই। জি, কমিটিতে তারা রাখা না রাখার কোনো প্রশ্ন করা উচিত না, কারণ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল নতুন কমিটি, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা। সেই জন্য আমরা আজকে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। কাউকে বাদ দেওয়া না দেওয়া, রাখা না রাখার প্রশ্ন এখানে না করলে ভালো হয়। তারা কি হেফাজত সংশ্লিষ্ট না? একজন বলেন। তারা কি হেফাজতের সাথে সংশ্লিষ্ট না? আমি তো সবাই হেফাজতের সাথে সম্পৃক্ত। আপনাদের একটি বিষয় আমরা একটু ওনারটা বলি, একজন বলি, অসুবিধা নাই। একটু কষ্ট হলেও একটু আস্তে আস্তে বলেন। তো উনি বললেন যে হেফাজতের এটা সমস্ত মুসলমান হেফাজত ইসলাম বাংলাদেশের সদস্য। বাকি যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন, আমাদের মুরব্বীর ঘোষণা, সেই হিসাবে অরাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মসূচি এই কমিটি সবসময় থাকবে। কাউকে বাদ দেওয়া, কাউকে বাছাই করার প্রশ্ন নেই এখানে। আজকে কমিটি এটা চিন্তা ভাবনা করে এটা কমিটি ঘোষণা করছে। জি, আপনি কি বলেন? আমি বলছিলাম যে আপনাদের যে কমিটিতে এর আগে যারা ছিলেন তাদের কিছু বিষয়ে সারা দেশে একটা অবস্থান তৈরি হয়েছিল
বা আপনাদের বিশেষ করে আপনাদের এখানে যারা আছে আগের কমিটি, কিন্তু দেখা গেছে যে আপনারা তাকে গ্রেফতার হওয়ার পর তাকে বাদ দিয়েছেন। বিশেষ করে আমরা বাদ দেওয়ার প্রশ্নই নাই। আপনারা আমি বলি আপনারা একটু বলে আপনার কথা বুঝছি। যদি কেউ আজকে এখানে কারো বিষয়ে কোনো আপত্তি থাকে, নৈতিক স্খলন থাকে, আমার তার কথা প্রতি আপনারা কি ব্যবস্থা আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছে সব হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। যারা এখানে উপস্থিত সব হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য। হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য 151 জন। এখন আমরা এটাকে প্রাথমিক পর্যায়ে ছোট্ট পরিসরে এটা করছি। এরপরে কমিটি সিদ্ধান্ত নেবে কাদের রাখা হবে না রাখা হবে। বাদের প্রশ্ন ছিল এদিক থেকে কি একটা প্রশ্ন ছিল আপনাদের এই কমিটিতে, নতুন কমিটিতে সাব কর্মী বা জুবাইর এটা পরিষ্কার করে এটা একটু নামায় কথা বললে আমি শুনবো। হুজুর, আপনাদের বর্তমান কমিটিতে সাবপন্থী বা জুবাইরপন্থী কারা কারা আছেন? কি পন্থী? সাবপন্থী বা জুবাইরপন্থী। এইটা তো হেফাজত ইসলাম, এটা তো তবলিগি জামাত না। এই প্রশ্ন কেন বলেন? আপনি বলছেন এটার উত্তর দিছি, সেটা কমিটি চিন্তা করবে, পরে কমিটি চিন্তা করবে, সুযোগ আছে। হ্যাঁ বলেন। আপনাদের গত কমিটি বিলুপ্ত করার আগে যে কি? আপনাদের যে কমিটি বিলুপ্ত করা হয়েছিল, হ্যাঁ এই কমিটি বিলুপ্ত করার পিছনে আমরা যা জানতে পেরেছিলাম যে আপনাদের যে একটা বিদ্রোহী গ্রুপ ছিল তাদের চাপে আপনারা কমিটি বিলুপ্ত করেছিলেন। এখন সেই গ্রুপের কোন নেতাকে বর্তমান কমিটিতে দেখা যাচ্ছে না। আপনাদের এই কমিটিও আপনারা আসলে ঠিক থাকবে কিনা ভবিষ্যতে? আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারি না। হেফাজতের একটি অংশ জি জি জনাব মহাসচিব সাহেব, জি বলেন। আপনাদের আগের যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, হ্যাঁ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে সরকারের চাপে এবং আপনাদের যে একটা বিদ্রোহী গ্রুপ সৃষ্টি হয়েছিল। তো বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন, আমাদের থেকে তো জানতে পারেন নাই। ওই চাপে যেটা করে আমাদের কথা, ওই চাপে করে আপনারা কমিটি বিলুপ্ত করেছিলেন। যেটা জানছেন এখন এটার উত্তর এখন ওনাদের থেকে জিজ্ঞেস করাটাই এখন আপনারা আজকে যে কমিটি ঘোষণা দিয়েছেন, কি? আপনাদের এই কমিটি নিয়ে আসলে ভবিষ্যৎ এটা কি ঠিক থাকবে নাকি কোনো চাপে পড়ে এটাকে আবার আপনার পরিবর্তন করতে হবে? এটা তো আমাদের তো কোনো চাপের প্রশ্নে উঠতেছে না। কেউ আমাদেরকে বলে না আপনারা আমাদের কথা মতো কমিটি গঠন করেন, এটা তো বলেও নাই, বলবার কোনো কারণও নাই। যদি কোনো চাপ না থাকে ইন্টারনেটে, তাহলে আপনারা জরুরি ভিত্তিতে কমিটি কেন তো এটা বিলুপ্ত ঘোষণা করছিলেন? কমিটি ঘোষণা সেই সময় উদ্ভূত পরিস্থিতি লেখাই আছে। একটা পরিস্থিতির কারণে সেই সময় আমাদের আমির সাহেব সবার পরামর্শক্রমে, সিনিয়র নেতাদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা কি এটা ধরে নিব? হুজুর। আজকে যারা বাদ করছে কমিটির থেকে, তারা যে অপরাধী, আপনারা তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করে তাদেরকে বাদ দিয়েছিলেন। এটা কি আমরা- কাকে? যারা বাদ করেছে, বিতর্কিত হয়েছে, তারা কি অপরাধী হওয়ার কারণে আপনারা তাদেরকে বাদ দিয়েছিলেন? এটা কি আমরা ধরে নিব? আমরা কাউকে অপরাধী মনে করার ক্ষমতা আমাদের নাই। অপরাধী মনে করবে আদালতে। আমরা কি অপরাধী মনে করব? কেন মনে করব? কি দরকার মনে করব? হুজুর, একটা প্রশ্ন রয়েছে আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা কমিটিতে আল্লামা আহমদ শফি সাহেবের বড় ছেলে ইউসুফ সাহেবকে রেখেছেন এবং আব্দুল কুদ্দুস সাহেবকে রেখেছেন। দুজনের সঙ্গেই আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন তারা এই কমিটি মানেন না এবং তারা এই পদে থাকবেন না। সে বিষয়ে আপনাদের বক্তব্য কি? এটা আমাদের সাথে যে কথা হয়েছে, ওনারা এই কমিটিতে থাকবেন, এই কথাই হয়েছে। কিন্তু তারা যে বলছেন যে এই কমিটি, তারা বললে এটা আপনার সাথে বলছে, আমাদের সাথে তো বলে নাই। আপনাদের ভিতরে একটা বিভাজন আছে, সেটা কি দূর হয়েছে? কিছু আপনাদের হেফাজতের একটি অংশ যারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আল্লামা শফির মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের এই যে এটার উত্তর আমি একবার দিছি। রাখেন, আপনিও সেই ধরনের প্রশ্ন করলেন। তারা হেফাজতের নামে কোনো সংবাদ সম্মেলন করে নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দের নামে এই ব্যানারে সংবাদ সম্মেলন করছে। কিন্তু হেফাজত দুইটা বা আরেক নামে হয়েছে, প্রশ্নটা তো ঠিক হচ্ছে না। হুজুর, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে
যখন আপনি এবং জনাব জুনায়েদ বাবুনগরী সাহেব কমিটির দায়িত্ব পেলেন, তারপরে একটি অংশ যারা আহমদ শফি সাহেবের কমিটিতে ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করেন, কারণ তারা কমিটিতে পদ পাননি। পরবর্তীতে নানান ঘটনার মধ্য দিয়ে কমিটি বিলুপ্ত করা হলো এবং এর 43 দিন পর আজ আবার নতুন করে কমিটি ঘোষণা করা হলো। তো তারা প্রত্যাশা করছিলেন সবাই মিলে একটা হেফাজতের কমিটি হবে, কিন্তু সেটি কি আদৌ হলো? না, সেটা আপনি যেটা বলছেন এইটা বিদ্রোহ ঘোষণার কোনো নিউজ আমি এ পর্যন্ত দেখিনি। প্রায় শতাধিক দেশের গণ্যমান্য ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, সেই জায়গার মধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে। সেইখানে যারা আসছে তারা নিজের বক্তব্য রাখতে পারছেন, সেখানেও তো কোনো কাউরে বাদ দেওয়া, কেউ বিদ্রোহ করার কোনো আলোচনাই হয় নাই, শুনিও নাই। ধন্যবাদ সবাইকে। আমার প্রশ্ন আছে, আমি মুক্তাদিন, আমি নিউজ পত্রিকা সাংবাদিক। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই কমিটি দিতে পেরে কতটা খুশি? 2 নম্বর হচ্ছে যারা জেলে আছে নতুন কমিটি কি তাদের মুক্তি চাইবে কিনা সরকারের কাছে? তৃতীয় হচ্ছে 17 জন মানুষ মারা গিয়েছিলেন। 17 জন মানুষ আমি মনে রাখতে পারবো না, আপনি প্রথমটা বলবেন। প্রথমটা হচ্ছে যে আপনি এই কমিটি দিতে পেরে কতটা খুশি, এবং 17 জন একটা এই কমিটিতে আসার পরে আমরা সবাই খুশি। আমি না, কারণ এটাতে আমি একা বসি না, এখানে সবাইকে নিয়েই বসছি। আমরা সবাই খুশি, একদিক দিয়ে খুশি, আরেক দিক দিয়ে আমাদের একটা মনের মধ্যে এটাকে দায়িত্ব পালন করতে পারি কি না, এটার জন্য আমাদের একটু আশঙ্কা আছে। এবং আমরা এটা খুশি এই জন্য, এটা দ্বীনি কাজ, ধর্মীয় কাজ, আধ্যাত্মিক কাজ, এটা যদি বাস্তবায়ন হয়, এই খেদমত আমাদের দ্বারা হয়, তো আমরা অবশ্যই খুশি। 2 নম্বর হচ্ছে যে 17 জন মারা গিয়েছিলেন মোদী বিরোধী আন্দোলনের সময়, তাদের ন্যায় বিচার আপনারা চাইবেন কিনা? হ্যাঁ, তাদের জন্য ন্যায় বিচার চাইবেন কিনা? আমি হযরতের 7 বছরের ছাত্র, এবং হযরতের আমাকে ইজাজত দিয়েছে, আমি হযরতের খলিফা, এবং এখানে যারা আছেন অনেকে হযরতের খলিফা। আমার সাথে হযরতের সম্পর্ক 50 বছরের, এবং যেদিন জানাজা হয়েছে, হযরতের জানাজা হয়েছে, জানাজার আগের দিন জানাজারে এই কারণে করে না উনি বলছেন হুজুরের হযরতের বিরুদ্ধে, হযরতের জানাজা আমি শরীক ছিলাম, এখানে কেউ বলে নাই, জানাজার মধ্যেও এই কথা বলে নাই হযরত শহীদ হয়েছে, হযরতের জন্য দোয়া করবেন। আরেকটা কি বললেন, যারা মারা গেছে, যারা মারা গেছে তাদের ব্যাপারে আপনারা নিশ্চয় সাংবাদিক, দায়িত্বপূর্ণ কাজ করেন, আপনারা গুরুত্বপূর্ণ কাজ করেন, সচেতন। আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে এমন কোন গ্রেপ্তারকৃত আলেম নাই যার ছবি আমার ছবি দিয়ে আমি তার মুক্তির দাবি করি নাই। এবং তাদেরকে যাতে নির্যাতন না করা হয়, মানসিক শারীরিক নির্যাতন না করা হয়, সরকারের কাছে আমি দাবি জানাইছি। এবং আমার সাথে ওলামা ইকরামের একটা দল নিয়ে লিখিতভাবে 4 দফা, তার মধ্যে একটা এটাও ছিল যে তাদেরকে যাতে মানসিক শারীরিক কোনো নির্যাতন করা না হয়, অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেও বলছি, এটা আমাদের অব্যাহত থাকবে। আর যে মারা গেছে 17 জন যে মারা গিয়েছিল তাদের ন্যায় বিচার চাইবেন কিনা? অবশ্যই চাইতেছি, আমরা তো চাইয়ে আসতেছি। এই নতুন কমিটি কি চাইবে? অবশ্যই চাইবো। মজলুম যারা মজলুম হয়ে মারা গেছে, নিরপরাধ, তাদের ব্যাপারে তো অবশ্যই বলতে হবে। হুজুর, আমার সবশেষে শুকরিয়া, আপনাদের ধন্যবাদ। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবশেষে একটি প্রশ্নের উত্তর যদি দিতেন দয়া করে। হুজুর বলেন